যে এক কোম্পানিতে থাকি মাহমুদিয়া গ্রুপ। তো এখানে ফজরের সময় আমার দায়িত্ব দেওয়া আছে যে একজন আমার ডাক দিত, তো সে 4:30টার সময় ডাক দেয়। তো সে কিন্তু হিন্দু মানুষ। তো আমার যেটা উদ্দেশ্য, আমি নামাজ পড়তাম, রেডি হইলাম, পবিত্র হইয়া, তো কোনো সময় তাহাজ্জুদ পড়ি, কোনো সময় পড়ি না। তখন সে আমার আগে থাকে সব সময়, মানে আমাকে নিয়ে যায় মসজিদ পর্যন্ত। তো আমার মনের ভিতরে একটা কষ্ট জাগে আর কি, যে আমি অজু করলাম, এত পবিত্র হইলাম, কিন্তু হিন্দু মানুষের সাথে আমার দেখাটা হইলো, এবং তারা পাঁচ কাটিয়ে যাইতে হইলেও মানে সে আমার সামনে পড়তে হয় বাধ্যতামূলক। এখন এটাতে কোনো আমলের ঘাটতি আছে কিনা, মানে এরকম কোনো কিছু? না, এটা সমস্যা নেই, এতে কোনো আমলের ঘাটতি বা সমস্যা নেই। নিজের নিজের মধ্যে মানে একটু ইয়া লাগে আর কি, যে একটা হিন্দু মানুষের না হচ্ছে এটা লাগার কিছু নাই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে হিন্দু দেখি। জি জি। ব্যক্তিরা খারাপ মনে করা নিষেধ শরিয়াতে। এমন হতে পারে সে হেদায়েত পেয়েও যেতে পারে, আল্লাহ মাফ করুক, সে হেদায়েত মানে বা আল্লাহ মানে কি বলবো এটাকে, যা এমন হতে পারে সে আমার থেকে দামি হতে পারে না আল্লাহর দৃষ্টিতে, মানে হয়ে যেতে পারে সামনে। এখন তো তার নাই গুনায় ভরপুর, সে শিরিকে, কিন্তু সে যদি এমন আছে মৃত্যুর আগ মুহূর্তে কলেমা পড়ে মুসলমানে মারে, তাতে গুনায় নেই, আমলও নাই, সে জান্নাতি, কনফার্ম জান্নাতি। ওদের কথা আর কি। আর আমি এত আমল করেও দেখা গেছে হয়তো আমার কি হচ্ছে না, ভুল থাকতে পারে, আগুন পুড়তে পারি আমি, বলা তো যায় না। এই জন্য খারাপ মনে করার কি নেই, সুযোগ নেই। তার জন্য দোয়া করবো যে আল্লাহ, আমি তো উঠে নামাজ পড়ছি, কিন্তু আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না, সে জাহান্নামের দিক চলে যাবে।